গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো রয়েছি। আজকে উঠেছি অনেকটা বেলা করে বলতে কি আমি বেলা করেই উঠি ঘুম থেকে। উঠে একটুখানি ফ্রেশ হয়েছি, সেভাবে ফ্রেশ হয়েছি, চুল একটু কম করবো তারপরে। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাত বসাবো। আর সারাদিন কী করছি না করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আর এই দেখো তোমাদের এরমটা হচ্ছে কি? আমার তো সব টাইমই হয়। এই দেখো চুল ধরলেই এরম চুল ওঠে, কী করবো, কিছু করার নেই। তোমরা তো আগের ভিডিওতে আমার চুল দেখেইছো, তো কাটার পর থেকে আর তেমনটা চুল বড় হয়নি, ওই এইটুকু ঠিকই আছে। যাই হোক, সারাদিন কী করছি না করছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে আর সঙ্গে থাকো। ওদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। যে পরিমাণ 15-16 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এভাবেই শুকাতে হচ্ছে, মানে জল ঝরে গেলে ঘরের খাটের ওপরে মেলে দিই আর কি। তো সেগুলোই একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর কি। ওই অল্প কটা জামা কাপড়ই ছিল। এদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, আর আমি ভাতের চালটাও ধুয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আমার না এভাবে ওই সসপ্যানে করে ভাত করতেই, তোমরা দেখেছো আগের ভিডিওতে, সুবিধা হয় আর কি। হাঁড়ির থেকে সসপ্যানে করতে অভ্যেস হয়ে গেছে এখন একটা। হাঁড়িতে করতে গেলে একটু প্রবলেমই হয় আর কি। তোমরা কে কে আমার মতো হাঁড়িতে ভাত করতে পারো না? আগে পারতাম, কিন্তু যেহেতু এখন আর অভ্যেস নেই আর পারি না। তো এখানে দেখো আচার বানিয়েছিলাম, তো সেই আচারটা আগের দিন বানিয়েছিলাম, তো সেটাই কৌটোর মধ্যে একটুখানি ভরে নিয়েছি, লেবু আদা লঙ্কা, তো সেটা দিয়ে একটুখানি কী বলবো কৌটোর মধ্যে ভরে নিচ্ছি আর কি। তো খুব বেশি না, একটুখানি আচার করেছিলাম। আজকের রান্না হবে উচ্ছে ভাজা, তো উচ্ছেগুলো আমি একটু কেটে নিচ্ছি। এখানে উচ্ছে ভাজা না, ওই মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা খেয়েছো আমাকে কমেন্টে জানিও তো। আমার তো বেশ ভালোই লাগে। তো উচ্ছেগুলো এখানে কেটে নিয়েছি, আর এখানে দেখো ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দুবেলার জন্য একবারে করে নিচ্ছি রান্নাটা, যাতে রাতে না করতে হয় ভেবেছিলাম, ভেবে আর কি, তো দেখতেই পারবে। তো এখানে ডিমটা রান্না করব, ডিমগুলো ভেজে নিলাম, আর এখানে দেখো উচ্ছে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো। এদিকে দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে আর মশলাটাকে কষিয়ে নিয়েছি, ঝাঁঝালি মশলা করেছিলাম। তো আমার রান্না প্রায় হয়ে গেছিলো, বাবা আবার গিয়েছিলো বাজারে। তো আবার দেখো এই পাবদা মাছগুলো এনেছে। কি বিরক্তি যে লাগে না রান্না বান্নার করে। একে তো মাছ, তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে দেখো সর্ষে বাটা দিয়ে করেছিলাম। করলা ভাজা এক কারি, তেলটা একটু বেশি হয়ে গেছে আর কি। আর এখানে যে মাছ এনেছিল সেই মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, কাঁচা মাছের সর্ষে বাটা। তো এই হচ্ছে কি মেনু। আমি এখন একটু স্নানে যাবো। তো তারপরে দেখো স্নান সেরে গোপুসোনাকে একটু মিষ্টি এনেছিল গোপুসোনার জন্য, সেটাই ওকে একটু দিয়ে দিলাম। তারপরে আমিও এখানে খেতে বসে গেছি। তো মেনু তো দেখেই নিয়েছো, তবু একবার বলে দিই, উচ্ছে ভাজা, ডিম আর হচ্ছে মাছ, এই হচ্ছে আজকের মেনু। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। হ্যাঁ, আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসেছে, অনেক দিন আগেই বসেছে, বৃষ্টির কারণে আমরা যেতে পারছিলাম না। তো আমি আর পাম্পি মিলে দুজনে মিলে একটু গিয়েছিলাম, তবুও বৃষ্টি হয়েছে, আসার সময় বৃষ্টিতে ভিজেই আসতে হয়েছে। তো দু একটা দোকান বসেছিল, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সব জিনিসপত্রগুলো 10 টাকা করেছিল। তো আমি তেমন কিছু নিইনি, শুধু একটা কানে নিয়েছিলাম, আর ও টুকটাক জিনিসপত্র নিয়েছে। তো পরে পরে দেখছিল সানগ্লাসগুলো কেমন লাগছিলো, শুধুমাত্র 50 টাকা কি 60 টাকা করেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।